আজকে ফিজিক্যাল সায়েন্সের 109 নম্বর পেজটা আলোচনা করছি। বিভাগ ক 1, বহু বিকল্পভিত্তিক প্রশ্ন। প্রতিটি প্রশ্নের নিচে উত্তর হিসাবে 4টি করে বিকল্প দেওয়া আছে, যেটি ঠিক সেটি লেখো। 1.1, পেট্রোল, কেরোসিন, ডিজেল ও এলপিজির মধ্যে কোনটির তাপন মূল্য সবচেয়ে বেশি? উত্তর হবে ডি এরটা, এলপিজি। 1.2, এসটিভিতে 0.5 মোল কার্বন ডাইঅক্সাইডের আয়তন কত? এর উত্তর হবে 11.2, কারণ আমরা জানি 1 মোল কার্বন ডাইঅক্সাইডের আয়তন হচ্ছে 22.4 লিটার, তার অর্ধেক হচ্ছে 0.5 মোল কার্বন ডাইঅক্সাইড, তাই 0.5 মোল কার্বন ডাইঅক্সাইডের আয়তন হবে তার অর্ধেক, মানে 22.4 লিটারের অর্ধেক 11.2 লিটার, তাই উত্তর কোনটা হচ্ছে বি এরটা। 1.3, কোন ক্ষেত্রে আদর্শ গ্যাসের লেখচিত্র সরলরৈখিক হয় না? উত্তর হবে সি এরটা, পি বনাম ভি। 1.4, কোন আপাতন কোণের জন্য লঘু মাধ্যমের থেকে ঘন মাধ্যমে আলোর প্রতিসরণের ক্ষেত্রে চ্যুতির মান সর্বনিম্ন হয়? উত্তর হবে বি, 0 ডিগ্রি। 1.5, কোন আলোক মাধ্যমে আলোর বেগ বৃদ্ধি পেলে মাধ্যমের কী হয় না প্রতিসরাঙ্ক কমে যায়? আমরা জানি আলোর বেগ যখন বৃদ্ধি পাবে তখন প্রতিসরাঙ্ক কম হবে, তাহলে উত্তর হবে কোনটা? বি এরটা। 1.6, একটি পাতলা উত্তর লেন্সের আলোককেন্দ্র ও ফোকাসের মধ্যে একটি বস্তু রাখা আছে, বস্তুটির প্রতিবিম্বের প্রতিকৃতি কোনটি? উত্তর হবে ডি এরটা, অসৎ সমশীর্ষ। 1.7, উষ্ণতা বাড়লে রোদ কমে যায়, এর উত্তর হবে অর্ধপরিবাহী। আমরা জানি অর্ধপরিবাহীর ক্ষেত্রে উষ্ণতা বাড়লে রোদ কমে যায়, তাই উত্তর কোনটা হলো? এরটা। 1.8, জুল পার কুলম কী নামে পরিচিত? এর উত্তর হচ্ছে ভোল্ট, ডি এর উত্তরটা হচ্ছে। 1.9, গৃহস্থালির বৈদ্যুতিক বর্তনীতে ফিউজ তার নিচের কোনটির সঙ্গে যুক্ত থাকে? উত্তর হবে বি, লাইফ লাইন। 1.10, ক্ষার ধাতুগুলির মধ্যে কোনটির পরমাণুর আকার সবচেয়ে ছোট? উত্তর হবে এলআই, ডি এরটা। 1.11, কোন হ্যালোজেন মৌলের তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে কম? আয়োডিন। আমরা জানি 17 নম্বর শ্রেণীতে যে সমস্ত মৌলগুলো আছে সব থেকে উপরে থাকে ফ্লোরিন, তারপর ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, তাহলে আয়োডিন হচ্ছে শেষ, তাই তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে কম হবে, ডি এরটা। 1.12, দুটি পরমাণুর মধ্যে সর্বাধিক কয়টি সমযোজী বন্ধন গঠিত হতে পারে? এক্ষেত্রে আমরা উত্তর লিখব সি এরটা, 3টি, মানে 3টি। 1.13, কোন যৌগটির মধ্যে নিঃসঙ্গ ইলেকট্রন জড় বর্তমান? উত্তর হবে বি এরটা, NH3। 1.14, কোন মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের জলীয় দ্রবণে পাওয়া যায়? কোনটা? কেবলমাত্র অণু, কেবল আয়ন ও অণু উভয়ই? ডি, কোনোটি নয়, উত্তর হবে সি এরটা, আয়ন ও অণু উভয়ই। 1.15, তড়িৎ বিশ্লেষণ ঘটানো হয় যে যন্ত্রে, সেটি হলো? এর উত্তর ভোল্টামিটার। এক্ষেত্রে একটু খেয়াল রাখবে, ভোল্টামিটার আর ভোল্টমিটার কথা দুটো একই, শুধুমাত্র একটা আকারের তফাৎ। ভোল্টামিটার করা হয় তড়িৎ বিশ্লেষণে, আর ভোল্টমিটার ভোল্ট মাপার জন্য ব্যবহৃত হয়। এরপর আলোচনা করছি বিভাগ খ 2, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 2.1, ইউভি রশ্মির প্রভাবে ক্লোরোফ্লোরোকার্বন থেকে নির্গত হয় কোন পরমাণুটি? আমরা জানি সক্রিয় ক্লোরিন। 2.1 এর উত্তর হচ্ছে সক্রিয় ক্লোরিন পরমাণু। অথবা একটা কোশ্চেন আছে, নাইট্রোজেন গঠিত একটি যৌগের নাম লেখো যা O3 স্তর ধ্বংসতে সাহায্য করে। এক্ষেত্রে দুটো আমরা জানি, একটা হচ্ছে NO নাইট্রিক অক্সাইড, আর একটা হচ্ছে NO2 নাইট্রোজেন ডাইঅক্সাইড। 2.2, গোবর গ্যাসের প্রধান উপাদান কোনটি লেখো? গোবর গ্যাসের প্রধান উপাদান আমরা জানি মিথেন। 2.3, শূন্যস্থান পূরণ করো। 1 মোল আদর্শ গ্যাসের ক্ষেত্রে PV/RT এর মান কত? না, আমরা জানি PV সমান nRT, n এর মান যদি 1 হয়, আর এর মান 1, আর এর মান হচ্ছে 1 ইন্টু আর এর মান হচ্ছে 8.31 জুল পার মোল পার কেলভিন, তাই PV/T করলাম, আর এর মানটা লিখলাম, n এর মান 1 বসিয়েছি, তাহলে এক্ষেত্রে শূন্যস্থানে আমরা কি উত্তরটা লিখব? 8.31 জুল পার মোল পার কেলভিন, তাহলে এটাই শূন্যস্থানে বসবে। 2.4, এসটিভিতে 4 গ্রাম হাইড্রোজেনের আয়তনের মান কত? আমরা জানি এসটিভিতে 2 গ্রাম হাইড্রোজেনের আয়তন হচ্ছে 22.4 লিটার। 4 গ্রাম হাইড্রোজেনের আয়তন কত হবে? না 2 এর দ্বিগুণ 4, তাই কত হবে? 22.4 লিটারের দ্বিগুণ করলে 44.8, তাহলে উত্তর কথা হচ্ছে 44.8 লিটার। 2.5, একটি সমতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ কত হয়? সমতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ সবসময় অসীম হয়, এটা আমরা জানি। অথবা হচ্ছে একটা কোশ্চেন,
মোটর গাড়ির ভিউ পয়েন্টার কোন ধরনের দর্পণ ব্যবহৃত হয়? মোটর গাড়ির ভিউ পয়েন্টারে উত্তল দর্পণ ব্যবহার হয়। 2.6 শূন্যস্থান পূরণ করো। পাতলা লেন্সের ড্যাশের মধ্যে দিয়ে আলোক রশ্মি গেলে তার কোনো বিচিত্র হয় না। এর উত্তর হবে আলোক কেন্দ্র, কারণ আমরা জানি পাতলা লেন্সে আলোক কেন্দ্রের মধ্যে দিয়ে কোনো যদি রশ্মি যায় সেক্ষেত্রে কোনো চ্যুতি ঘটে না। 2.7 সত্য মিথ্যা নির্বাচন করো। সরল ক্যামেরায় অবতল লেন্স ব্যবহার করা হয়, এটা কী হবে? উত্তল লেন্স ব্যবহার করা হয়, তাই এখানে উত্তরটা কী হবে? মিথ্যা হবে। তাহলে অথবা দিয়ে আছে প্রিজমের মধ্যে দিয়ে সাদা আলোর প্রতিসরণের ক্ষেত্রে কোন বর্ণের আলোর চ্যুতি সর্বনিম্ন হয়? এক্ষেত্রে লাল বর্ণের চ্যুতি সর্বনিম্ন হয়। 2.8 কোনো তড়িৎ বর্তনীতে 1 ভোল্ট বিভব প্রভেদের মধ্যে দিয়ে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ হলে তড়িৎ ক্ষমতা কত হবে? সেক্ষেত্রে উত্তর হবে ওয়াট, কারণ আমরা জানি ওয়াট সমান ভোল্ট গুণিত অ্যাম্পিয়ার। 2.9 ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মের মধ্যমা কি নির্দেশ করে? ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মে মধ্যমা তড়িৎ প্রবাহ নির্দেশ করে। 2.10 থ্রি পিন প্লাগের আর্থ পিন কোনটি? থ্রি পিন প্লাগের মধ্যে তোমরা লক্ষ্য করবে ওপরের পিনটা মোটা হয়, তাহলে মোটা পিনটি হচ্ছে আর্থ পিন হিসেবে ব্যবহৃত হয়। 2.11 বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান করো। প্রথমে দেওয়া আছে বাম স্তম্ভে ক্যালসিয়াম ক্লোরাইড একটি তড়িৎ যৌগ। তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ কোনটা এখানে? তড়িৎ অবিশ্লেষ্য হচ্ছে কেরোসিন। মৃদু তড়িৎ বিশ্লেষ্য অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড NH4OH। একটি সমযোজী ত্রিবন্ধনযুক্ত যৌগ হচ্ছে C2H2। 2.12 সোডিয়াম লিথিয়াম কি পটাশিয়াম কে ক্রমবর্ধন পরমাণুর আকার অনুসারে সাজাও। এক্ষেত্রে কোনটা হবে? লিথিয়াম সব থেকে ছোটো, তার থেকে বড় সোডিয়াম, তার থেকে বড় পটাশিয়াম। এর সাথে একটা অথবা আছে, কোনো পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে আয়নাইজেশন শক্তি কীভাবে পরিবর্তিত হয়? কারণ বাম দিক থেকে ডান দিকে গেলে আয়নাইজেশন শক্তি ক্রমশ বাড়তে থাকে। 2.13 মেন্ডেলিভের পর্যায় সারণীতে দ্বিতীয় পর্যায়ে প্রথম পর্যায়ের পক্ষে কটি মৌল বেশি আছে? আমরা জানি প্রথম পর্যায়ে 2টো মৌল থাকে, দ্বিতীয় পর্যায়ে 8টি মৌল থাকে, তাই এদের বিয়োগ করলে কত হচ্ছে? 8 থেকে 2 বিয়োগ করলে 6, তাহলে কটা মৌল বেশি থাকছে? 6টি মৌল বেশি থাকছে। 2.14 ক্ষার ধাতুগুলি জলের সঙ্গে বিক্রিয়া কোন গ্যাস উৎপন্ন করে? ক্ষার ধাতুগুলি যখন জলের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে, তাহলে উত্তর কোনটা হচ্ছে? হাইড্রোজেন। 2.15 ক্যাটায়নগুলি কোন তড়িৎদ্বার থেকে ইলেকট্রন গ্রহণ করে? ক্যাটায়নগুলি সবসময় খেয়াল রাখবে, ক্যাটায়নগুলি ক্যাথোড থেকে ইলেকট্রন গ্রহণ করে, কারণ ক্যাটায়ন কোথায় যায়? ক্যাথোড দিকে যায়, তাহলে অবশ্যই ক্যাথোড থেকে ইলেকট্রন গ্রহণ করছে। 2.16 এমন একটি তরল মৌলিক পদার্থের উদাহরণ দাও যা তড়িৎ প্রবাহ করে না। এক্ষেত্রে উত্তর কোনটা হচ্ছে? হাইড্রোজেন, অর্থাৎ তরল হাইড্রোজেন সমযোজী যৌগ, এ কোনো তড়িৎ প্রবাহ করবে না। এর সাথে একটা অথবা কোশ্চেন আছে, গাঢ় NaCl এর জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে কোন পদার্থ উৎপন্ন হয়? অ্যানোডে ক্লোরিন গ্যাস উৎপন্ন হচ্ছে। এক্ষেত্রে অথবা কোশ্চেনটা দেখো, ক্লোরিন গ্যাস উৎপন্ন হচ্ছে। 2.17 N2 অণুর মধ্যে কটি ইলেকট্রন জোড় আছে? তোমরা আগে খেয়াল করো, N2 যে যৌগটা আছে সেটা সমযোজী বন্ধনে এভাবে আবদ্ধ হয়, তাহলে এক্ষেত্রে কটা জোড় আমরা দেখতে পাচ্ছি? 3টি জোড় দেখতে পাচ্ছি, তাই 3টি। 2. অথবা আছে সমযোজী যৌগগুলি সাধারণত কোন প্রকার দ্রাবকে দ্রাব্য? সমযোজী যৌগগুলি আমরা জানি জৈব দ্রাবকে দ্রাব্য। এর আগের কোশ্চেন একটা আছে, দুটি সমযোজী দ্বিবন্ধনযুক্ত একটি যৌগের অণুর নাম লেখো। সমযোজী দ্বিবন্ধনযুক্ত যৌগিক অণুর নাম হচ্ছে ইথিলিন। আর অথবা কোশ্চেনটা আগেই বলে দিয়েছি যে সমযোজী যৌগগুলি সাধারণত কোন প্রকার দ্রাবকে দ্রাব্য? সমযোজী যৌগগুলি জৈব দ্রাবকে দ্রবীত হয়। আজ এই পর্যন্তই, পরের দিন নতুন ভিডিও নিয়ে আসছি।